তাহলে এখানে মূল ভার্ব হলো যাই, তাহলে আমি ইংলিশ হলো আই, যাওয়া ইংলিশ হলো গো, আমি যাই আই গো খেলতে, তাহলে খেলা ইংলিশ হলো প্লে, খেলতে ইংলিশ হলো টু প্লে। বারবার আমি রিমাইন্ড দিয়ে দিচ্ছি, তাহলে আই গো টু প্লে। ওয়েলকাম ব্যাক টু ঢাকা ইংলিশ ক্রিয়া। আমরা যখন বাক্যে একাধিক ভার্ব পাই অর্থাৎ ক্রিয়া পাই, তখন আমরা বুঝতে পারি না কোন ভার্বটি মূল ভার্ব, অর্থাৎ কোন ভার্বটি আমরা সাবজেক্টের পর বসাবো। সো ইন দিস ভিডিও you learn very easily how to find the main verb in a sentence. Okay, so let's get started. সো আমরা যদি এখানে দেখি, আমি জানতে চাই, তারা শিখতে পছন্দ করে, আমরা ভ্রমণ করতে ভালোবাসি, আমি খেলতে যাই, তারা লিখতে চেষ্টা করে। এই যে কথাগুলো প্রত্যেকটার মধ্যে যদি আপনি খেয়াল করেন, জানতে চাই, শিখতে পছন্দ করে, ভ্রমণ করতে ভালোবাসি, খেলতে যাই, লিখতে চেষ্টা করে, তাহলে দুটি করে ভার্ব আছে। এখন আমি সাবজেক্টের পরে কোন ভার্বটি শুরুতে বসাবো সেটি এখন আমরা এই ভিডিওতে খুব চমৎকারভাবে সহজে আমরা শেখার চেষ্টা করব। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিও। ওকে, প্রথম বাক্যটি হলো আমি জানতে চাই। আমি জানতে চাই, আমি একটু আলাদা লিখছি আপনাকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আমি জানতে চাই, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন ভার্বটি মূল ভার্ব এবং কোন ভার্বটি সাবজেক্টের পর আমরা বসাবো। ওকে, তাহলে আমি জানতে চাই, জানতেও একটি ভার্ব, চাইও একটি ভার্ব। প্রথম ক্লু যদি বলি, সেটা হলো বাংলা বাক্যের শেষের শব্দটি থাকে মূল ভার্ব। এটি 99% শিওর আপনি ধরে নিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আমি জানতে চাই, এই চাওয়াটাই হলো ভার্ব, চাওয়াটাই কি মূল ভার্ব, চাওয়াটাই কি মূল ভার্ব। আর এটা কিন্তু মূল ভার্ব না, এটা আলাদা একটা কথা, আলাদা একটা তথ্য দিলাম আমি। আরেকটা যদি ক্লু দেই, সেটা হলো আপনি দেখবেন, ভেঙে দেখবেন যে কোনটা ম্যাচ করে। দুটি ভার্ব, তো দুটি ভার্বই লিখবেন। প্রথমটি কি জানতে, হ্যাঁ প্রথমটি কি জানতে, পরেরটা কি চাই। তাহলে আমি জানতে নাকি আমি চাই, আপনি দেখবেন কোনটি আপনার কাছে পরিপূর্ণতা মনে হচ্ছে, কোন বাক্যটি আপনার কাছে পরিপূর্ণতা মনে হচ্ছে, ম্যাচ করছে সাবজেক্টের সাথে। দেখেন তো, আমি জানতে এই কথাটি আপনার কাছে ভালো লাগছে, ম্যাচ করছে, নাকি আমি চাই এটা আপনার কাছে ভালো লাগছে, পরিপূর্ণতা মনে হচ্ছে, ম্যাচ করছে। একটু দেখুন তো, দেখুন, হ্যাঁ অবশ্যই আমি চাই এই কথাটি কিন্তু ভালো লাগছে। এখানেও আমরা পেলাম কি, তাহলে আমির সাথে চাই কথাটি মিলেছে, এটাই হলো মূল ভার্ব। ওকে, তাহলে চলুন আমরা এবার বাক্যগুলো শুরু করি। অলরাইট, তাহলে আমরা বুঝে গেলাম কোনটি বাক্যের মূল ভার্ব এবং কোন ভার্বটি আমরা সাবজেক্টের পরপর বসাবো। অলরাইট, এবার আসি ইংরেজিতে যখন আমরা বাক্যগুলো বানাবো তখন আমরা কিভাবে বানাবো। সাবজেক্টের পর মূল ভার্ব বসিয়ে আপনি টু দিবেন, তারপর ভার্ব ওয়ান বসাবেন। আর মূল কথা হচ্ছে, যখন আপনারা তে কথাটি পাবেন, তে কথাটি পাবেন, ভার্বের সাথে যখন তে কথাটি পাবেন, তখন আপনারা টু বসাই দিবেন, টু। তাহলে টু ভার্ব ওয়ানের অর্থ হলো, টু ভার্ব ওয়ানের অর্থ হলো তে। এই যে তে কথাটি আপনারা ক্রিয়ার সাথে ভার্বের সাথে ম্যাচ করাবেন। যেমন মূল ভার্ব হলো কি জানা, মূল ভার্ব কি জানা, এখন এই জানা হয়ে গেল জানতে, তাহলে শেখা হবে শিখতে, বোঝা হবে বুঝতে, লেখা হবে লিখতে, খেলা হবে খেলতে। অলরাইট, খেলা হবে। অলরাইট, তাহলে এভাবে যখন আমরা ক্রিয়ার সাথে তে পাবো তখন টু ভার্ব ওয়ান বসিয়ে দিব। ঠিক তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছি, আমি জানতে চাই, তাহলে আমি চাই আই ওয়ান্ট, জানতে টু নো, তাহলে আমি জানতে চাই কি হবে আই ওয়ান্ট টু নো, আমি চাই আই ওয়ান্ট, আমি চাই আই ওয়ান্ট, আমি চাই আই ওয়ান্ট জানতে টু নো, জানতে টু নো। রাইট, ঠিক একইভাবে তারা শিখতে পছন্দ করে, তাহলে এখানে মূল ভার্ব কোনটি পছন্দ করা, তাহলে তারা ইংলিশ হলো দেই, তারা ইংলিশ হলো দেই, তাহলে তারা পছন্দ করে দেই লাইক, তাহলে শিখতে ইংলিশ কি টু লার্ন, লার্ন মানে শেখা, আর শিখতে ইংলিশ কি টু লার্ন, টু লার্ন। অলরাইট, আমরা ভ্রমণ করতে ভালোবাসি, এইখানে মূল ভার্ব কোনটি ভালোবাসি,
অলরাইট, তাহলে আমরা ইংলিশ হলো উই, ভালোবাসি ইংলিশ হলো লাভ। তাহলে ভ্রমণ করা ইংলিশ হলো ট্রাভেল, ভ্রমণ করতে ইংলিশ হলো টু ট্রাভেল। ভ্রমণ করতে ইংলিশ কি? টু ট্রাভেল। তাহলে আমরা ভ্রমণ করতে ভালোবাসি, উই লাভ টু ট্রাভেল। আমরা ভালোবাসি, উই লাভ ভ্রমণ করতে, টু ট্রাভেল। রাইট, নেক্সট ওয়ান, আমি খেলতে যাই। তাহলে এখানে মূল ভার্ব হলো যাই, তাহলে আমি ইংলিশ হলো আই, যাওয়া ইংলিশ হলো গো, আমি যাই আই গো খেলতে। তাহলে খেলা ইংলিশ হলো প্লে, খেলতে ইংলিশ হলো টু প্লে। বারবার আমি রিমাইন্ড দিয়ে দিচ্ছি। তাহলে আই গো টু প্লে, মনোযোগ চাই। আমি খেলতে যাই, আই গো টু প্লে। আমি খেলতে যাই, আই গো টু প্লে। ফাইনাল ওয়ান, তারা লিখতে চেষ্টা করে। এখানে কোনটি মূল ভার্ব? চেষ্টা করা। তাহলে তারা ইংলিশ হলো দে, চেষ্টা করা ইংলিশ হলো ট্রাই, দে ট্রাই। এবার লেখা ইংলিশ হলো রাইট, লিখতে ইংলিশ কি? টু রাইট, লিখতে টু রাইট। তাহলে তারা চেষ্টা করে, দে ট্রাই, লিখতে টু রাইট। তাহলে তারা লিখতে চেষ্টা করে, দে ট্রাই টু রাইট। ওকে, এইভাবেই কিন্তু বাক্যে একাধিক যদি আপনি ক্রিয়া পান, খুব সহজেই কিন্তু ইংরেজিতে আপনারা এইভাবে সমাধান করতে পারেন। অলরাইট, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু অনলাইন ছোটদের এবং বড়দের ব্যাচে ভর্তি চলছে। সো আমরা মাত্র 20 জন শিক্ষার্থী নিয়ে প্রতিটি ব্যাচ শুরু করি, যাতে করে প্রত্যেকের পড়া আমরা প্রতিটি ক্লাসে নিতে পারি এবং যদি কোনো সমস্যায় তারা পড়ে, 1 to 1 যাতে আমরা সলভ করতে পারি। আর হ্যাঁ, আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হলে কিন্তু 1 বছরের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আমার লেখা একটি বইও কিন্তু আপনি উপহার পেয়ে যাচ্ছেন। সো দেখা হচ্ছে ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই ফর টুডে।